হৃদয়পুরে পুকুর থেকে উদ্ধার দেহের অংশ, এলাকায় চাঞ্চল্য। বারাসাত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুর ১ নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে মানব দেহের একাধিক অংশ। গত ৩-৪ দিন ধরে এলাকাবাসী পুকুরে ভাসতে থাকা প্লাস্টিকের প্যাকেট থেকে দুর্গন্ধ অনুভব করছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রা বারাসাত থানায় খবর দেয়। তো একটা এখানে কি ফেলে গেছে নোংরা, আমরা তো ভাবছি ওটার বোধহয় নোংরা, কিন্তু পরে ওটা ছেলেপেলে দেখেছে, বলছে বডি আছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে তখন তুলেছে। হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি পুকুর পাড়েই। তখন রাত 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে, তখন পুলিশ এসেছে, রাত 1:30টার সময় বডিটা তুলেছে। হ্যাঁ, তখন আপনারা সব ছিলেন? আমরা ছিলাম বলতে আমি শুয়ে পড়েছিলাম, পরে খবর পেয়ে তারপরে এসেছি দেখতে। ছিল আমাদের পাড়ার ছেলেপেলে সবাই ছিল, সবাই দেখতে, অনেকে এসেছিল। হাফ বডি না ফুল বডি পাওয়া গেছে? হাফ বডি মানে পায়ে উপরে পোর্শনটা আর নিচের পোর্শনটার মাঝখানটা আর কি, বডির মাঝখানটা ওটা ছিল। গতকাল রাতে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি প্লাস্টিক প্যাকেট থেকে দেহের কাটা অংশ উদ্ধার করে। তবে দুর্গন্ধ এখনো ছড়িয়ে থাকায় আজ সকালে পুলিশ পুনরায় ওই এলাকায় তল্লাশি চালায়। আরো 3টি প্লাস্টিক প্যাকেট উদ্ধার করা হয়েছে, যেখানে আবারও দেহের বিভিন্ন অংশ থাকার আশঙ্কা করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরেই, এই 3-4 দিন ধরে আমরা কিছু বস্তা ভেসে থাকতে দেখছি। তো এখানে তো মাছ ছাড়া হয়, মাছের খাবার দেওয়া হয় বস্তার মধ্যে বেঁধেই। আমরা ভেবেছি হয়তো খাবার দিয়েছে, কিন্তু গতকাল রাত্রেবেলায় আমাদের পাড়ার ছেলেরাই ওখানে পুকুরঘাটে একটা বস্তা ভেসে আসে, সেটাকে খোলার পরে দেখে তার মধ্যে মানুষের শরীরের কিছু অংশ রয়েছে। তারপরে যথারীতি পুলিশকে খবর দেওয়া হয়, প্রশাসনকে খবর দেওয়া হয়, তারা এসে ওইটা রেস্কিউ করে। রেস্কিউ করার পরে দেখা যায় যে ওখানে একটা সত্যি মানুষের অংশ আছে। তারপরে পুলিশ রেস্কিউ করে নিয়ে চলে যায়। আবার সেমই জিনিস আজকে সকালবেলায় দেখা যায়, আবার কালকে রাত্রেবেলায় রেস্কিউ করে, তখন 12টা 12:15 বাজে। আবার আজকে সেম জিনিস সকালবেলায় দেখা যায়। আবার আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে বাদবাকি আরও 3টে অংশ, শরীরের 3টে পার্ট মনে হচ্ছে, সেটা তুলে নিয়ে গেল। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। উদ্ধার হওয়া দেহাংশগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে, দেহাংশগুলির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তবে এই ধরনের ঘটনা বারাসাতের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে দেখলাম, আজকে যতক্ষণে এসেছি ততক্ষণে তো বডির মানে প্লাস্টিকের বডি ভেসে উঠেছে। কালকের মতোই সেম অবস্থা। কালকে পাওয়া গেছিলো বডির একটা অংশ, আজকে বাকি অংশ পাওয়া গেল। তাহলে কটা প্যাকেট পাওয়া গেছে? কালকে একটা প্যাকেট পাওয়া গেছে, পশ্চাৎদেশ বাকি 3টে প্যাকেট পাওয়া গেল আজকে। এরকম জনবহুল এলাকা, এরকম একদম ঘিঞ্জি এলাকার মধ্যে এভাবে দেহ ফেলে রেখে চলে যাচ্ছে। দেখুন, বারাসাতে মানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কি দেখতে পাচ্ছেন? দেখুন, নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই পুকুর সংলগ্ন এরিয়া কোনো সিসিটিভি ক্যামেরা নেই, মানে যেটা পোস্টে থাকা উচিত সেরকম নেই কিছু, ঠিক আছে? তো এই যে রাস্তাটা আছে বেঙ্গল কেমিক্যালে, এই রাস্তাটা অনেক লোকে ইউজ করে, বাইরের লোক এখান থেকে গাড়ি যাতায়াত হয়, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, ইউজ হয়। এলাকাবাসীদের কথা, এলাকায় কোনো কেউ মিসিং হয়নি এবং এলাকার কোনো মিসিং কমপ্লেন এখন থানাতেও আসে। তো এটা হতে পারে এলাকার বাইরের বা এলাকার ভিতরে, সেটা তো পুলিশ তদন্ত করবে, সেটা তো আমাদের জানার কথা নয়। তবে এরকম ঘটনা বেঙ্গল কেমিক্যাল চত্বরে এর আগে কখনো ঘটেনি।